চিতই পিঠার ব্যাটার তৈরি করা কিন্তু সবার পক্ষে সম্ভব না, দেখা যায় যে অনেকের পিঠা ফোলে না। তাই এই ব্যাটারটা যতটা বেশি ভালো হবে, মানে সঠিকভাবে গোলা হবে, পিঠা কিন্তু অতই ফুলবে আর পিঠাগুলো অতটা জালিদার হবে। তাই আজকে আপনাদের সাথে সকল টিপস সহ শেয়ার করব যে কিভাবে হচ্ছে ব্যাটার তৈরি করলে আপনাদের পিঠাও একদম পারফেক্ট হবে। করি যারা নতুন আছেন তারা অনেক উপকৃত হবেন ভিডিওটি দেখে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে সিদ্ধ চাল আর আতপ চাল নেওয়া হয়েছে, সারা রাত পানিতে ভিজিয়ে রাখা হয়েছে এবং এই পানি সহই ব্লেন্ড করা হবে, তবে পানি অতিরিক্ত দেওয়া যাবে না। পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে তারপরে হচ্ছে চালটা ব্লেন্ড করতে হবে, মানে ব্যাটারটা পাতলা হবে না, একটু শক্ত করে ব্লেন্ড করতে হবে। অনেকে চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন, কারণ হচ্ছে চালের গুঁড়ার থেকে এইভাবে যদি হচ্ছে ব্যাটার তৈরি করা হয় তাহলে সব থেকে বেশি ভালো হয় পিঠাগুলো। পুরো হচ্ছে চালগুলো এভাবে ব্যাটার তৈরি করে নিল। আপনারা শুধু সিদ্ধ চাল দিয়েও করতে পারেন। এবার হচ্ছে এই ব্যাটারগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে হচ্ছে গুলিয়ে নেওয়া হচ্ছে, কারণ ওটা কিন্তু একদমই শক্ত শক্ত করে করা হয়েছে। এইবার হচ্ছে অল্প অল্প করে পরিমাণ মতো পানি মিশিয়ে তারপরে হচ্ছে ব্যাটারটা গোলা হবে। এরপর ব্যাটারটা গোলা হয়ে গেলে একটু ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘোটা হচ্ছে, যাতে এতে কোনো ধরনের লাম্পস না থাকে। যেহেতু এটা একটু শক্ত শক্ত ছিল, যে কারণে ডাল ঘুটনি দিয়ে ঘটলে বা হ্যান্ড উইক্স দিয়ে যদি ঘোটা হয় তাহলে হচ্ছে ব্যাটারটা মানে পারফেক্ট হয়। এই যে দেখেন ব্যাটারটা ঠিক কনসিস্টেন্সিটা এরকম হবে। তারপরে হচ্ছে এই ব্যাটারটা গোলানোর পর কমপক্ষে 2-2.5 ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে ভালো হয়। আমিও প্রায় 2-2.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এই যে দেখেন এখন হচ্ছে 2-2.5 ঘন্টা পরে আমি হচ্ছে পিঠার সাজে করে ভাজবো। এটা কিন্তু মাটির সাজ, অনেক পুরনো সাজ। এটা হয়তো এরকম সাজে কেউ পিঠা ভাজে না, কিন্তু দেখা যায় অনেক পুরনো ছিল বাসায়, তাই এটাই হচ্ছে ভাজা হচ্ছে। আমি প্রথমে একটু ভালোভাবে মুছে নিয়েছি, গরম করা হয়ে গেলে এইবার দেখেন আমি পিঠাগুলো দিয়ে দিলাম। দেখেছেন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে এবং কিন্তু খুন্তির পিছন দিয়ে একটা খোঁচা দিলেই সুন্দর উঠে যাচ্ছে। এবং প্রথম ব্যাচটা ভেজে নেওয়ার পর আরও একটা ব্যাচ আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু পুরো তো দেখানো সম্ভব হবে না। আমি প্রথম ব্যাচটা উঠিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে মুছে নিলাম। এরপরে আবারও হচ্ছে আমি ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে পিঠাটা ফুলছে। আর এটা হচ্ছে অল্প আঁচে ভাজতে হবে, যেহেতু আমি মাটির চুলায় হচ্ছে রান্না করছি তাই। এই যে দেখেন একদম ফুলে টইটম্বুর হয়ে গেছে। এরা কিছুটা পিঠা হচ্ছে আমরা রসে ভিজিয়েছি, রস তো ছিল না, দুধ চিতই করেছি, আর কিছুটা হচ্ছে আমরা হাঁস দিয়ে খেয়েছি শুকনো। এই দেখেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর ফুলেছে। আর লাস্টের পিঠাটা এভাবে পুরো হচ্ছে শ্বাসটা জোড়া দেওয়া হয়েছে, এটাকে মানে সাতজোড়া পিঠা বলে। আর এটা একটু মচমচে হলে খেতে বেশি ভালো লাগে। ছোটোবেলায় আমরা এটা মানে একদম মচমচা করেই খেতাম। এই যে দেখেন আমার সব পিঠাগুলো রেডি, মানে সবগুলো তো হচ্ছে দেখানো হয়নি, যেগুলো রেখেছিলাম আমরা খেতে শুকনো পিঠা সেগুলোই আপনাদের দেখাচ্ছি, একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট আর জালিদার হয়েছে, আর খেতেটাই ঠিক এমনই মজাদার হয়েছিল। এইভাবে যদি আপনারা সারা রাত চাল ভিজিয়ে রেখে তারপরে এভাবে ব্লেন্ড করে নিয়ে, মানে যে সব টিপসগুলো আমি দিয়েছি সেগুলো ফলো করে যদি যারা নতুন আছেন তারা তৈরি করেন, তাহলে প্রথমবারই আপনাদের চিতই পিঠা একদমই পারফেক্ট হবে। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই হচ্ছে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে হাজির